প্রকৃত ভালোবাসা হলো অন্যদের নিয়ন্ত্রণ বা অধিকার করার চেষ্টা না করে তাদের যেমন আছে তেমনভাবে গ্রহণ করা। মন যখন স্থির থাকে এবং স্থির থাকে তখনই কেউ সত্যিকার অর্থে ভালোবাসার গভীরতা অনুভব করতে পারে। স্বার্থপর আকাঙ্ক্ষা থেকে মুক্ত মনের নীরবতায় সত্যিকারের ভালোবাসা প্রস্ফুটিত হয়। প্রকৃত ভালোবাসা হলো প্রতিটি সত্তার মধ্যে ঐশ্বরিক উপস্থিতি দেখা। মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি, সে যেমন বিশ্বাস করে সে তেমনই। নিঃস্বার্থ সেবার মাধ্যমে তুমি সর্বদা ফলপ্রসূ হবে এবং তোমার আকাঙ্ক্ষার পরিপূর্ণতা পাবে। আত্মার জন্য আত্মধ্বংসের নরকে যাওয়ার তিনটি দরজা রয়েছে: কাম, ক্রোধ এবং লোভ। অতএব একজনের তিনটি ত্যাগ করা উচিত। যদি কেউ আমাকে ভালোবাসা এবং ভক্তির সাথে একটি পাতা, একটি ফুল, একটি ফল বা জল অর্পণ করে, আমি তা গ্রহণ করব। যখন তুমি নিয়ন্ত্রণের প্রয়োজন ত্যাগ করো, তখন তুমি অনুভব করতে পারো যে তোমার মধ্য দিয়ে ঐশ্বরিক প্রেমের অপরিসীম শক্তি প্রবাহিত হচ্ছে। পরিবর্তন হলো জগতের নিয়ম। তুমি মুহূর্তের মধ্যেই কোটিপতি বা দরিদ্র হতে পারো। যে ব্যক্তি আসক্তি ছাড়াই তাদের কর্তব্য পালন করে, পরমেশ্বরের কাছে ফলাফল সমর্পণ করে, সে পাপ কর্মের দ্বারা প্রভাবিত হয় না, যেমন পদ্মের সীসা জল দ্বারা আস্পৃশ্য থাকে। যে ব্যক্তি মনকে জয় করেছে তার জন্য মনই সেরা বন্ধু, কিন্তু যে ব্যক্তি তা করতে ব্যর্থ হয়েছে তার জন্য তার মনই হবে সবচেয়ে বড় শত্রু। যে ব্যক্তি সকলকে সমানভাবে দেখে এবং আনন্দে হোক বা দুঃখে হোক সকলকে সমান চোখে দেখে, তাকেই একজন পূর্ণ যোগী বলে মনে করা হয়। কচ্ছপ যেমন তার অঙ্গ প্রত্যঙ্গ সরিয়ে নেয়, তেমনি যে ব্যক্তি তাদের বিষয়গুলি থেকে ইন্দ্রিয়গুলিকে সরিয়ে নিতে সক্ষম হয়, সে পূর্ণ চেতনায় দৃঢ়ভাবে স্থির থাকে। তোমার নির্ধারিত কর্তব্য পালনের অধিকার আছে, কিন্তু তোমার কর্মের ফল পাওয়ার অধিকার তোমার নেই। যখন একজন ব্যক্তি অন্যের সুখ দুঃখের প্রতি নিজের মতো করে সাড়া দেয়, তখন সে সর্বোচ্চ আধ্যাত্মিক মিলন লাভ করে। যখন তুমি প্রেমে পড়ো, তখন তোমার হৃদয় আনন্দে ভরে যাওয়া উচিত, যদি না তুমি নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করো।